আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আবারও মাধ্যমিকই ফিরছে সায়েন্স, আর্টস, কমার্স এ সম্পর্কিত একটি নিউজ প্রকাশিত হয়েছে। নিউজের বিস্তারিত অংশটি দেখার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। চলে যাচ্ছি ভিডিওর বিস্তারিত অংশে। নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন উঠে গেলেও তা আবার ফিরছে মাধ্যমিকের শিক্ষাক্রমে। মাধ্যমিকে ফিরছে সায়েন্স, আর্টস, কমার্স বিভাজন। ২০২৫ সালের যে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছেন, তাদের নতুন করে আগের শিক্ষাক্রমের বই দেওয়া হবে। তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এ পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে এই শিক্ষার্থীরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। রবিবার ১লা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ২০২৫ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের অনুষ্ঠিত পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো, অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পূর্ণ করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুসারে পরিচালিত হবে। এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থীরা ২০২৫ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদেরকে জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো ২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে ২ শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। মন্ত্রণালয় জানিয়েছেন, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় ২০২৫ সালের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা ২০২৬ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। সায়েন্স, কমার্স এবং আর্টস থাকার যে বিষয়টি, সেটি নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছিল। তোমাদের কিন্তু আবারও ফিরছে সায়েন্স, কমার্স, আর্টস এই ৩টি গ্রুপ, যে গ্রুপগুলো উঠিয়ে দেওয়া হয়েছিল। এটি ছিল আজকের মতো আপডেট। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।